আচ্ছা, তাহলে 1 নাম্বারে কি হবে? এটা স্কোয়ার হবে, ডায়াগোনাল হবে, আবার কি স্কেলার হবে। 2 নাম্বারটা 1 হবে, 2 হবে, 3 হবে না। ভেরি গুড। জি। হুম, একটু কষ্ট করে একটু দাও তো কিছু। কেউ না বুঝলে বলছিস, এর সাথে সাথে বলতে হবে। 3 নাম্বার 3 নাম্বার বুঝেন নাই? ডায়াগোনাল হবে, স্কেলার হবে। আচ্ছা, সিমেট্রিক হয়। ট্রান্সপোজ যদি করেন, ট্রান্সপোজ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি? একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যদি আবার আগেরটা আসে, ট্রান্সপোজ করা মানে কি? রো কে কলাম, রো কলাম কি কি রো। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0, তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কি 0। তো অলরেডি যেহেতু আমরা এখানে বি নাম্বারটা পেয়ে গেছি, তার মানে ডি হবে না। তারপর ডিটারমিনেন্ট বের করতে পারেন, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এই যে 3/3 ডিটারমিনেন্ট আমরা বের করা শিখছি না, 2 0 1, তারপরে আছে কি 0 2 0, এরপর হচ্ছে 1 0 2। তো এখন যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0, তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটাকে ডিটারমিনেন্ট বানাই ফেলতে হবে। এখন ভ্যালু বের করা শিখছেন না বলেন? যখন 2 নিব তখন কত আসবে? 2 বরাবর রো বাদ যাবে, কলাম বাদ যাবে, কত আসবে? 4 0, 0 বাদ 1, 1 কি হবে? 1 এর জন্য কি আসবে? 0 মাইনাস কি 2। সো 8 2, 0 আসছে? আসে নাই। তার মানে এটা কি ম্যাট্রিক্স না? সিঙ্গুলার ম্যাট্রিক্স না। না বুঝলে এখানে বুঝে যাবেন, আমি আছি। ঠিক আছে? এবার 4 নাম্বার। জি, 1 নাম্বার ঠিক, আর কি 3 নাম্বার ঠিক। 5 নাম্বারের 5 নাম্বার এখানে ভুল আছে। এই যে একটা 3 আছে না, ওই 3টা হবে না, 0 3 0 হবে। সবাই একটু কারেকশন করেন। তাহলে এবার কোনটা হবে? 1 আর 3 হবে। গুড। 6 নাম্বার তো মনে হয় বুঝবেন না নাকি? আচ্ছা, 6 নাম্বার পরে আসুন, 6 নাম্বার থাকুক। 7 নাম্বার 8 নাম্বার। এবার 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 8 নাম্বারে আসেন। 8 নাম্বার স্কোয়ার তো হবেই, সিমেট্রিক হবে। তাহলে বাকি আছে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। ভালো করে দেখেন, যোগ বিয়োগে ভুল করিয়েন না। ডিটারমিনেন্ট কত আসে? -16, আবার কিন্তু মাইনাস মাইনাসই আসে। মাইনাস 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 না, 3টা মাইনাস তো। তার মানে -32। যোগ বিয়োগে মানে গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করা যাবে না। এই বুঝতেছি সবাই? কোনটা বুঝেন নাই বলেন? এটা বুঝি নাই। স্কোয়ার বুঝছেন? সিমেট্রিক বুঝছেন? ট্রান্সপোজ করেন, ট্রান্সপোজ করলে আবার আগের মতো হয় না। এই বুঝতেছো না? বুঝো নাই? তুমি লাস্ট ক্লাস করছিলে? হ্যাঁ, তাহলে তো বোঝার কথা। এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করা মানে কি? বা বাসা পড়ো না কেন? 2/2। আচ্ছা, এখানে হচ্ছে যে এই যে লামিমা ইকরাম যেটা বলছে, ডিটারমিনেন্ট কিভাবে বের করে? যখন 2/2 হবে, এ বি তারপর হচ্ছে হলো সি ডি, যে এটা মানে হচ্ছে হলো কি না, আমরা 19 যে বের করছি এডি মাইনাস কি বিসি। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হচ্ছে কিছু কিছু ইনফরমেশন রো আর কলামে অ্যারেঞ্জ করা থাকে, তার কোনো ভ্যালু নাই, কি নাই? আর ডিটারমিনেন্টের একটা ভ্যালু আছে, যেমন এটা একটা ডিটারমিনেন্ট, তার ভ্যালু হচ্ছে এডি মাইনাস বিসি। তো এখানে এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে 2 -4 -4 8। দেখেন আমরা স্টুডেন্ট, আমরা টিচার যারা আছি,
আপনাদের চেহারার দিকে তাকালে অনেক কিছু বুঝতে পারি। আপনাদের অনেকে আছে কিছু বলতে চান কিন্তু বলেন না, ওই সাহসটা কিন্তু ভিতর থেকে বের করতে হবে। তো এটাকে যদি আমরা ডিটারমিনেট করে ফেলি, এখন এটার ভ্যালু কত হবে বলেন? -16 মাইনাস 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 -16 হবে -32। তাহলে জিরো হয়েছে? হয় নাই। যে ম্যাট্রিক্সের ডিটারমিনেট জিরো না সেটা কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেটা সিঙ্গুলার না, যেটা সিঙ্গুলার হবে না সেটা কি হবে? সবাই আরো রেসপন্স করেন। হ্যাঁ ঠিক আছে, সবার অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ মোডে থাকেন। যেটা সিঙ্গুলার না সেটা কি? তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের ডিটারমিনেট জিরো। দেখেন দুইটা আলাদা জিনিস, একটা ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কি ডিটারমিনেন্ট, যেটাকে ডিটারমিনেন্ট বলে শব্দটা। ডিটারমিনেন্ট দুইটা আলাদা। ডিটারমিনেন্টের একটা কি আছে? ভ্যালু আছে। যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো সেটা হচ্ছে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যেটা জিরো না, জিরো ছাড়া যে কোনো নাম্বার হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আসতেছে আসতেছে, দাঁড়ান বলতেছি, একটা করে শেষ করি। সবাই ক্লাসে আগে এখন দরকার বসে থাকবেন, এই যে ক্লাসে মিস করা যাবে না, মানে প্রথম থেকেই থাকবে। এরপরে এটাকে যদি ট্রান্সপোজ করা হয়, কি করা হয়? ট্রান্সপোজ করা মানে কি? রো কে কলাম, কলামকে রো। এখন এখানে ট্রান্সপোজ করি, তো ট্রান্সপোজ করলে কি হবে? প্রথম রোতে আছে কি 2 - 4, এটা চলে আসলো প্রথম কলামে। সেকেন্ড রোতে আছে কি -4 - 8, সেকেন্ড কলামে দিলাম। বলেন এটার মধ্যে কি ডিফারেন্স? তাহলে যে ম্যাট্রিক্সকে, কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করার পরে আগেরটাই থাকে সেটাকে বলা হয় কি সিমেট্রিক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স। রো কে কলাম, কলামকে রো করব, কিন্তু ভ্যালু কি হবে না? চেঞ্জ হবে না। এখন আসেন 3/3 যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো হচ্ছে যে ভ্যালু বের করা, এটা এটা হচ্ছে হলো বিষয়। আপনার 9 নাম্বার যেটা আছে, 9 নাম্বার কি হবে? স্কয়ার হবে? নন সিঙ্গুলার হবে? হবে। স্কেলার হবে? হবে। এখানে তাহলে আর কি হবে, মানে এখানে অপশন আসে নাই, সবগুলোই হবে আর কি, ভুলে আসে নাই। টাইপ করা সাথে ভুল হইতে পারে, সো আনসারটা লিখে রাখেন বা টিক দিয়ে রাখেন যে তিনটে হবে, 1 2 3, 9 নাম্বার। এখন আসেন 3/3 যে ম্যাট্রিক্স গুলো আছে, 3/3 যে ম্যাট্রিক্স গুলো আছে তার মানে ডিটারমিনেন্ট যেগুলো আছে, ডিটারমিনেন্ট তাদের ভ্যালু কিভাবে বের করব? অলরেডি এর ইতিমধ্যে একটা ক্লাসের মধ্যে কি এটাকে দেখানো হয়েছে, তারপরে এখন আমরা আবার কি দেখব। যেমন ধরেন -2 5, তারপর হচ্ছে 1, এরপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে কি -3 4, এখানে 2 7, এরপর হচ্ছে -4। দেখেন এখানে সাইনটা কিন্তু ভুল দেওয়া আছে তাই না? হার্ড ব্র্যাকেট দেওয়া, কিন্তু হবে কি ডিটারমিনেন্ট হবে। বলা আছে ইন দি ডিটারমিনেন্ট হোয়াট ইজ দ্য মাইনর অফ এন্ট্রি হচ্ছে -4। এই ক্লাসে দেরি করে আসছে কেন? বিশেষ করে যারা প্রথম থেকে ক্লাস মিস করতেছো তারা সবার আগে এসে বসে থাকবা, কারণ আগের ক্লাসগুলোতে কারণ হচ্ছে আগের ক্লাসের এই যে বেসিক গুলো একটু একটু করে দেখানো হচ্ছে, তারপর আলাদা করে আবার ক্লাস নিব। জি, নাম্বার না, এই যেমন এটা একটা ডিটারমিনেন্ট, ঠিক আছে? এই পিছনে দরজা ভালো করে লাগাই নাই কে? লাগাই আসো যাও। এই যে 3/3 ডিটারমিনেন্টে অলওয়েজ রো আর কলাম কি থাকে? ইকুয়াল থাকে। 2 2 আর 3 3, আপনাদের এটুকু এটুকুই হচ্ছে লাগবে, আর লাগবে না। 2 2 আর কি 3 3। তো 3/3 এর ভ্যালু কিভাবে বের করব? তো এখন বের করার নিয়ম হচ্ছে, এইখানে আমরা প্রথমে এখানে টোটাল কয় ভাবে বের করা যায়? 6 ভাবে। কয় ভাবে? 6 ভাবে বের করা শিখাইছি। তো আজকে আমরা এখন একটা শিখবো শুধু। এই যে এখানে যেটা আছে দেখেন, প্রথমে -2 নিব। কি নিব? -2। এই -2 এর সাথে আর কি, এই দেখেন -2 যখন নিব, -2 বরাবর রো বাদ যাবে আর কলাম বাদ যাবে। কি বাদ যাবে? রো আর কলাম। রো বাদ কলাম বাদ, বাকি কারা থাকে? -3 4 7 কি -4। এই যে সাথে এখানে আসবে
-1 একটা আসবে, এই যে এন্ট্রিটা আছে এটা এটা কি রো নাম্বার কত 1, কলাম নাম্বার কত 1, এই -1 এর পাওয়ার হবে i প্লাস জে, যেখানে i হচ্ছে রো নাম্বার, জে হচ্ছে কলাম নাম্বার। i হচ্ছে কি রো নাম্বার, জে হচ্ছে কি কলাম নাম্বার। সেকেন্ড কি আছে বলেন 5, -1 থাকবে, বলেন এটার i কত, i হচ্ছে রো নাম্বার, 5 কোথায় আছে এক নাম্বার রোতে আছে 1, কলাম কত নাম্বারে আছে 2, তাহলে 1 প্লাস 2, সাথে কি আসবে 5 যখন নিব রো বাদ কলাম বাদ কি কি থাকে 0 4 2 -4। বলেন তার কোনো প্রশ্ন আছে, সবাই ক্লিয়ার? এবার বলেন থার্ড নাম্বার যেটা আছে 1, 1 এর সাথে -1 এর পাওয়ার কত হবে 1 প্লাস 3 হবে, ভেরি গুড। তার আর কি কি থাকবে ডিটেন মিট 0 -3 2 7, -2 থাকলো। এখন এই যে ভ্যালুগুলো আসতেছে এটা ক্যালকুলেশন করে যা আসবে এটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু, এটা ক্যালকুলেশন করে যা আসবে এটা হচ্ছে কি এই 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু। এখন এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, কারণ এখানে এই টপিকের অনেকগুলো এমসিকিউ এখানে আছে এবং খুবই সহজ এবং চমৎকার, আপনারা করে মজা হবে। এই যে -2 এর সাথে যেটা গুণ করলাম পুরোটা, এই পুরোটাকে বলা হয় কোফ্যাক্টর, এটা -2 এর কোফ্যাক্টর। আর মাইনাস, এই যে মাইনাসের পার্টটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনর, মাইনাস বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কি মাইনর। মানে এই যে -1 এর পাওয়ার যে i প্লাস ওটা যদি বাদ দিয়ে হিসাব করি তাহলে হচ্ছে মাইনর, -1টা সহ পুরোটা হিসাব করলে যা হবে সেটা হচ্ছে কি কোফ্যাক্টর। দেখেন ব্যাপারটা বুঝাই বলি, -1 এর পাওয়ার 1 প্লাস 1 ইভেন নাম্বার না অড নাম্বার, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হওয়ার পরে এখানে কি এটা হবে 12, মানে এটার ভ্যালুতে আগের মতো 12 মাইনাস হচ্ছে কি 28, তাহলে -2 এর সাথে কত মাল্টিপ্লাই হয় মাইনাস কি -14। তাহলে এই যে -2 যে আছে কোফ্যাক্টর, কোফ্যাক্টর অফ -2 কত হবে -14। এবার হচ্ছে মাইনর, মাইনর অফ -2 কত হবে তাও -14। আপনার কারণ এই ভ্যালুটা প্লাস হয়ে গেছে, তো এটা কি হয়ে গেছে প্লাস, তাহলে এটার এখানে ইমপ্যাক্ট নাই, এখানে মাইনর আর হচ্ছে কোফ্যাক্টর সেম। মাইনারটা হচ্ছে মাইনাসের পার্টটা বাদ যাবে, এই পার্টটা বাদ যাবে, মাইনাসের পাওয়ার যে i প্লাস যে আছে ওই পার্টটা বাদে। এবার আসেন আমরা যদি লিখি হচ্ছে কোফ্যাক্টর, কোফ্যাক্টর অফ কি 5, বলেন আপনারা বলেন কত হবে। এই যে এখানে কোফ্যাক্টর মানে 5 এর সাথে 5 বাদে, সেই বাদে তার যে তার সাথে যা আসে মাল্টিপ্লাই আকারে সেটাই হচ্ছে তার কোফ্যাক্টর। তো এটা কি হবে বলেন মাইনাস হবে না, সামনে একটা মাইনাস থাকবে, আর বাকি এটার ভ্যালু কত 0 -8, কত আসবে +8। এই ক্ষেত্রে মাইনর কত হবে এখন আপনারা বলেন, মাইনর অফ 5 কত হবে -8 হবে, কত হবে -8 হবে। কারণ আমরা বলতেছি মাইনর মানে হচ্ছে মাইনাসের পার্টটা বাদ যাবে, তো 5 এর সাথে কত আসবে 0 -8 আসবে। তাহলে সহজ কথা যদি আমরা বলি, আরো যদি মানে সহজভাবে চিনতে চাই, সেক্ষেত্রে যে সকল ক্ষেত্রে i আর j প্লাস করে হচ্ছে ইভেন নাম্বার হবে তাদের মাইনর আর কোফ্যাক্টর সেম, আর যাদের হচ্ছে i আর j কি হবে প্লাস করে অড নাম্বার হবে তাদের মাইনর আর কোফ্যাক্টরের অপোজিট সাইন হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স তো বলছিলাম, ডায়াগোনাল যদি হয়, স্কেলার যদি হয়, আইডেন্টিটি হয়, এরা অলওয়েজ সিমেট্রিক ম্যাট্রিক্স। লাস্ট ক্লাসে বলছি না নাকি বলিনি, লাস্টে বলে দিছিলাম না, হ্যাঁ হবে, কারণ হচ্ছে বুঝতে পারতেছো তো ডায়াগোনাল গুলো ছাড়া বাকি সবই তো জিরো। জি মাইনাস, এই যে এখানে -1 এর পাওয়ার কি 1 প্লাস 2 মানে কত 3, 3 এটা অড নাম্বার, তাহলে এটা মাইনাস। এই যে কোফ্যাক্টর মানে 5 বাদ দিয়ে 5 এর সাথে যা আছে এটা পুরোটা এটা কোফ্যাক্টর, আর মাইনর হচ্ছে মাইনাসের পার্টটা বাদ যাবে, এই পার্টটা বাদ দিয়ে যেটা আসবে সেটা। ক্লিয়ার?
এবার সবাই 3 নাম্বারটা ক্লিয়ার করেন। 3 নাম্বার যেটা আছে এটা কি হবে? তাহলে কোফ্যাক্টর অফ 1 কত হবে? কোফ্যাক্টর অফ 1, 1 এর কোফ্যাক্টর কত? কোফ্যাক্টর 4 আসলে এটা প্লাস হবে আর কত হবে? 0 প্লাস 6 হবে। কত হবে? প্লাস 6। মাইনর অফ হচ্ছে 1 কত হবে? তাও প্লাস 6 হবে। কারণ এখানে আই আর জে প্লাস করে কি আসে? ইভেন নাম্বার আসে। এই যে এখানে প্লাস চলে আসে এই জন্য। হ্যাঁ, না না না, মাইনর হচ্ছে এই মাইনাসের পার্টটা বাদ যাবে, এটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে মাইনাস। আর কোফ্যাক্টর হচ্ছে এটা পুরোটা একদম মাইনাস সহ, মাইনাসটা সহ, -1 এর পাওয়ার i প্লাস জে সহ যেটা সেটা হচ্ছে কোফ্যাক্টর। এই দেরি করে আসছো কেন? লেখা শেষ? জি, অ্যাবসলিউট ভ্যালু তো সবই চেনা যায়। হ্যাঁ, এখানে বাট এই অ্যাবসলিউট ভ্যালু কনসেপ্টটা কোনো কাজে লাগবে না। হুম, হ্যাঁ হ্যাঁ। দেখেন আমাদেরকে যদি এখানে এই যে বের করতে বলা হচ্ছে কোফ্যাক্টর কোফ্যাক্টর অফ 4, 4 আছে এখানে +4, এই যে এটা, তাহলে কি হবে? -1 এর পাওয়ার কত হবে? এই সবাই বলো না কেন? এটা প্রথমে রো নাম্বার, রো কত? 2, 4 এর এই যে প্লাস হচ্ছে 3, সাথে কি আসবে? এই 4 বরাবর রো বাদ যাবে, কলাম বাদ যাবে। যে এন্ট্রি নিব তার বরাবর রো বাদ কলাম বাদ, বাকি কোন চারটা থাকে? 7। এখন যদি বলে মাইনর অফ 4 তাহলে কি হবে? মাইনর অফ 4 তাহলে এই যে মাইনাস একটা আসবে না অন, জি হ্যাঁ, এখানে আসবে -2 5, তারপর হচ্ছে 2 কি 7, এর সামনে একটা মাইনাস হবে, এটা কত? -14 মাইনাস কি 10 +24, আর এটা আসবে কি -24। আই আর জে প্লাস করে কি অড নাম্বার, কি নাম্বার? অড নাম্বার। তাহলে কোফ্যাক্টর আর মাইনর কি হবে? অপোজিট সাইন হবে। বুঝতেছেন? এখন আপনাকে এই স্পেসিফিক যে এন্ট্রি আছে এটা না ধরে বলতে পারে, যেমন এটা বলতে পারতো হচ্ছে এইভাবে বলবে কোফ্যাক্টর অফ 2,3 টার্ম, মানে রো নাম্বার 2 কলাম নাম্বার 3 কে আছে? 4 আছে। এভাবে বলবে, এবং আপনারা যে এমসিকিউ দেখেন এভাবে বলছে। এখানে কি বলবে? এখানেও সেম, মাইনর মাইনর অফ কি 2,3 টার্ম। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, কোনটা বুঝেন নাই? 2,3 মানে রো নাম্বার 2 কলাম নাম্বার 3। এখন দেখেন 2 নাম্বার রো আর 3 নাম্বার কলামে কে আছে? 2 নাম্বার রো মানে আপনাকে এখানে আসতে হবে,
-2 5 1 0 -3 4 2 7 -4, ঠিক আছে। সো 2 নাম্বার রো এই যে এটা এটা এই তিনটার মধ্যে কোনটা হবে, যেটা 3 নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে কি আছে 4। তো 4 যখন নিব 4 বরাবর কি রো বাদ যাবে, কলাম বাদ যাবে, এই যে বাকি থাকে কি এই চারটা। আর এখানে যখন কোফ্যাক্টর হবে তখন -1 এর পাওয়ার কি হবে, এই যে i + j 2 + 3। আর যখন মাইনর হবে তখন হচ্ছে মাইনাসের পার্টটা বাদ দিয়ে হিসাব করতে হবে। এখন বুঝতে পারছি। এবার আসেন দেখেন আপনাদের এখানে অনেক এমসিকিউ আছে প্র্যাকটিস করার জন্য। সবার কাছে শীট আছে? সিক্সটি ওয়ান নাম্বারে আসেন। এই যে দেখো অনেক এমসিকিউ বোর্ড এক্সামে আসছে 61 থেকে শুরু করে কত 92 পর্যন্ত। এই সবগুলোতে আপনার দেখেন এই কনসেপ্ট গুলো আছে, মাইনর আর কোফ্যাক্টর আছে। এখন সবাই বলেন এই যে 61 নাম্বারের আনসার কি হবে। যখন কোনো এন্ট্রির কথা বলবে তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওই এন্ট্রিটা হচ্ছে হলো একবার আছে। আর যখন ট্রাম দিবে তখন তো সহজ হয়ে গেল। যেমন -4 কয়বার আছে, একবার আছে। তাহলে -4 এর মাইনর কত হবে, কি হবে বলেন সবাই, সবাই বলতে হবে কিন্তু, না বুঝলে বলতে হবে যে বুঝি নেই কত 6। হ্যাঁ বুঝি নেই, বলেন কি বুঝেন নাই, এই কথা বলো না। 61 নাম্বার খুঁজে পাইছো, জিজ্ঞেস করতে না, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, দাঁড়ালে ইয়ে আসবে, মুড আসবে, কথা বলার মুড আসবে, দাঁড়াও, দাঁড়াইছো, আচ্ছা। তাহলে এখানে আছে -2 5 1 0 -3, তারপরে কি 4 2 7, এরপর হচ্ছে -4। -4 খুঁজে পাইছো, কত কোথায় আছে, থার্ড রো থার্ড কলাম। কি বের করতে বলছে, মাইনর নাকি কোফ্যাক্টর, মাইনর। তাহলে তার প্লাস মাইনাসের কোনো কনসেপ্ট নাই, এই যে রো বাদ কলাম বাদ বাকি থাকে কি -2 5 0 -3। এটা ডিটারমিনেন্ট বের করতে পারবা কত, রেজাল্ট কত হয়, এই বসো, এবার বসে ঠান্ডা মাথা যোগ বিয়োগ করো, বসো বসো বলো কত, হুম কত এরর আছে, কনফিউশনে পড়ে গেছে। আচ্ছা হচ্ছে তোমরা হচ্ছে এবার এই যারা যারা সিক্স আসে, সিক্স আসে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার পরেরটাতে সবাই আসো। এই যে 62 নাম্বার, 0 হবে, ভেরি গুড। এবার একটু একটু মানে ঘুরিয়ে দিছি আর কি, 63 ও 3 মাইনাস হচ্ছে কি 8, হ্যাঁ -5, ভেরি গুড। এরপর হচ্ছে 64 নাম্বার, 64 হচ্ছে 1 1 টার্ম, 1 1 এর জন্য কত হবে, আমাদের হিসাবে আসে হচ্ছে -8 মাইনাস কি 2x, তাই না। আমাদের আর এটার ভ্যালু কত আসছে, -4 দেওয়া আছে। 2 3 টার্ম, 2 3 টার্ম কি আছে, এম, তো এম বরাবর রো আর কলাম বাদ দাও, বাকি থাকে কি 3 2 আর 4 1। সো 3 -8, তাহলে -5। আর কোনো কোশ্চেন, এই 64 নাম্বার সবাই বুঝছো, বলছি 1 1 টার্ম, 1 1 কি আছে, 1 1 তো 1ই। তাহলে 1 বরাবর রো আর কলাম বাদ দিলে থাকে কি কি -1 x, তারপরে কি 2 8 না, তাহলে মানে এখানে এটা ভ্যালু বের করলে কত হয়, -8 মাইনাস কত 2x। এটা আমাদের হিসাবে আসে। আর কোশ্চেনে বলা আছে কি এই মাইনরের ভ্যালু কত, -4। এটা আমার দোষ নয়, কোশ্চেনে বলা আছে। তো এখান থেকে x এর ভ্যালু বের করলে কত হবে, -2x ইকুয়াল টু কি 4, x এর ভ্যালু কত, -2। এবার সবাই 67 নাম্বারটা করেন, কেউ না বুঝলে সাথে সাথে সরব হয়ে যাবেন। 67,
মিলে না? -2 হলে মিলতো। আচ্ছা আচ্ছা, ওই যে কোশ্চেন ভুল হতে পারে। তোমাদের কত আসছে? 3x মাইনাস, তাহলে এটা দিয়ে দাও, সবার যেহেতু এটাই আসছে। কারেকশন করো, 3x মাইনাস y ইকুয়াল টু 2। 67 এর বি নাম্বার, এটা মাইনাস, মাঝখানে মাইনাস দিয়ে দাও। ওকে, এবার আমরা কোফ্যাক্টর নিয়ে আলোচনা করি। দেখেন 68 নাম্বার, সেমই দিছে কোনটা? আচ্ছা, আগে বের করেন, দেখেন কোনটা আছে। মাইনাস, তাহলে একটা প্লাস বানাই দেন 13, যে কোনো একটা প্লাস বানাই দিয়ে মাইনাসটা আনসার হিসেবে দিয়ে দেন। সিক্সটি এইট কি সবাই বুঝতে পেরেছি না বুঝি নাই? এই সহজে বুঝতেছ না? বুঝতে বলতে হবে। 13 এখানে আছে 1302, এরপর হচ্ছে 311, তারপরে কি 7 মাইনাস 20। তাহলে এটার 1,3 মানে কি 1 নাম্বার রো আর কি 3 নাম্বার কলাম কে আছে বলেন? 1 নাম্বার রো 3 নাম্বারে কে আছে? 2 আছে। তাহলে যখন আমাদেরকে মাইনর বলবে, কি বলবে? মাইনর, তখন হবে হচ্ছে এই যে জাস্ট ইন্টারমিডিয়েটের ভ্যালুটা 317 মাইনাস 2 কত আসে? -6, তারপরে কি -7 কত আসে? -13 আসে। আর যদি কোফ্যাক্টর ভ্যালু, কোফ্যাক্টর বললে কি হবে? এই যে এখানে সামনে একটা কি আসবে? মাইনাস আসবে, এবং তার পাওয়ার হবে i প্লাস জে। মানে হচ্ছে যে যেগুলো দেওয়া আছে 1,3, এটা প্লাস হবে, প্লাস হওয়ার পরে এটা আসবে 317 মাইনাস 2 -13 হবে, কারণ এটা তো প্লাস আসে। যেখানে i আর জে প্লাস করে কি আসে? ইভেন নাম্বার আসে। এখানে মাইনর আর কোফ্যাক্টর কি হবে? সেম আসে। এবার আপনারা 69 আর হচ্ছে 71 এই দুইটা করেন। 69 আর 71, জি এ মানে 2 আসে। সেভেন্টি 71 বলছিলাম, জি 65 নাম্বারের আনসার 1,2। 1,2 তে কে আছে? এখানে মাইনর বলছে না কি বলছে? তাহলে মাইনর বললে 1 বরাবর রোয়ার কলাম বাদ গেলে কি হবে? 0x13, আর এই ভ্যালুটা কত? -3। তাহলে এখানে হবে 0 -x ইকুয়াল টু -3, x এর ভ্যালু +3 হবে। ঠিক আছে, ঠিক আছে। এই বুঝতেছি না, এমন কেউ আছে? এবার এবার হচ্ছে আপনারা 79 নাম্বার করেন। কে কে কি বলছো? রামিসা বলছো নাকি কি বলছো বলো? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোফ্যাক্টর। আর মাইনারটা হচ্ছে অনলি ডিড এন্ড মিনিটের পার্টটা। 79 এর আনসার কত আসে? -7 আসছে। বুঝে নাই কেউ আছেন? নতুন নতুন সবাই তো মনে প্রেজেন্ট দেয় নাই।
বলো, জোরে বলো। 79। পি খুঁজে পাইছেন? পি কত নাম্বার টার্ম? পি এর অর্ডার কত? কথা বলো, প্রথমে রো, রো কত নাম্বার? রো, রো কত নাম্বার রোতে পি পাওয়া যায়? রো চিনো, রো এইগুলো হচ্ছে রো। কত নাম্বারে গিয়ে পাওয়া যাবে? 3। আর কলাম কত? 2, 3, 2। তাহলে মাইনাস, রো যেহেতু কোফ্যাক্টর, তাহলে -1 এর পাওয়ার 3 + 2, এই পি বরাবর রো আর কলাম বাদ যাবে, তাহলে থাকবে কি 7, 0 আর হচ্ছে কি -1, -1, ঠিক কি না? এবার বুঝছি কথা বলো, বুঝছি। এখন প্রথমে কি হবে? মাইনাস, আর এখানে কত আসে? -7, -0, তাহলে কত আসে? +7 আসে। আমি কি ভুল করছি? রো বাদ কলাম বাদ, তাহলে ডি নাম্বার হবে। ঠিক আছে তো নাকি? এরপরে কোনটা করতে বলছি? বলো নেই, তাহলে 80 নাম্বার করেন। -2 আসে। যারা করেন নাই তারা 80 নাম্বার করেন এখন। জি, 69। জি, আচ্ছা আসতেছি। 69, what is the cofactor of 3 to term? কি তাই? কত জানি বলছিলে এখানে? 60 কত? 1, 2, 3, 2, 3, 4, তারপরে হচ্ছে 1.7, সবগুলো ডিরের মেয়ের সাইন হবে। তো এখানে বলছে কত নাম্বার? 3, 2। এটা কি বের করতে বলছে? কোফ্যাক্টর। তাহলে -1 টু দ্য পাওয়ার 3 + 2। 3 টু তে কাকে পাচ্ছেন বলেন? 3 নাম্বার রো, 2 নাম্বার কলাম, কে? জোরে বলেন। 5। এই 5 বরাবর রো বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকবে কত? ডাইরেক্ট করতে পারেন, এমসিকিউ তো। 4 মাইনাস কত? 6, -2 আসবে, তো মাইনাস মাইনাসে +2। ঠিক আছে? হুম, ইনটু, ওই যে বললাম 5 এর সাথে যা থাকবে এটা কোফ্যাক্টর। ভ্যালু বের করার সময় 5 টা ইনটু করতে হবে, এটা ডিনোমিনেটর, এটা আলাদা হিসাব। হ্যাঁ, ডিনোমিনেটর ভ্যালু বের করার সময় 5 টা সহ মাল্টিপ্লাই করে বের করতে হবে। বাট আমরা যে সাথে যা থাকবে সেগুলো হচ্ছে কোফ্যাক্টর। তাহলে এখানে 3,2, 3,2 হচ্ছে হলো কি 1 আছে, 1 বরাবর কি রো বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকে কি? হ্যাঁ, এখানে তো হবে না, এটা এটা প্রশ্ন ভুল আছে, তাই না? নাকি ঠিক আছে? ভুল আছে, কারণ 1, 2, 5, 0, 1, 2, এরপর হচ্ছে 3, 1, x, এই যে এরকম। তাহলে 3, 2 হচ্ছে a এন্ট্রি, এটা বরাবর এটা বাদ, এটা বাদ, তাহলে আসে কত? 2 - 5 = -3। ঠিক আছে? সামনে একটা কি আসবে? মাইনাস আসবে, +3 হবে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 82। আচ্ছা আসতেছি, দাঁড়ান। 80 নাম্বার। আচ্ছা 80 নাম্বার, 80 নাম্বার হচ্ছে 2, 3, 2, 3 থেকে আছে 1, 2, 3, 0, 3, 6, 1, -x, তারপরে হচ্ছে -2। 2, 3 ইন্টু থেকে কথা বলে না 6, তাহলে 6 এর কোফ্যাক্টর কত হবে? -1 টু দ্য পাওয়ার 2 + 3, আর কত আসবে? 1, 2, এরপরে কি 1 কি -x, এটা মাইনাস হবে, আর এখানে কত? -x মাইনাস কি 2 ইকুয়াল টু কত? কোশ্চেনে বলা আছে ইকুয়াল টু কত? 0, ইকুয়াল টু কি 0। তাহলে 0 তো 0ই হবে, x এর ভ্যালু কত হবে? -2 আসবে, কত আসবে? -2।
ডিটারমিনেন্ট মানে ভ্যালু ভ্যালু জিরো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসেন দেখেন 5 - 4 3 12 মনে করেন এই যেরকম 2/2 যখন হবে তখন তখন এখন যদি বলে হচ্ছে 1 1 যে টার্মটা আছে 1 1 কোফ্যাক্টর কি হবে? তাহলে -1 টু দ্য পাওয়ার 1 প্লাস 1, এই যে এটা বরাবর রো বাদ কলাম বাদ অনলি 12 প্লাস 12, বুঝছিলেন বুঝিনি? আর যদি মাইনর বলে তখন তো মাইনাস বাদ দিয়ে 12 12ই হবে। আর এই যে 1 2 টার্ম যেটা আছে এটার কি হবে? কোফ্যাক্টর কি হবে? হুম, এটা রো বাদ কলাম বাদ কত হবে? 3 হবে। এবং মাইনাস মাইনাসটা প্লাস -3 আসবে। কি আসবে? আর মাইনর যদি হয় তাহলে কি হবে? মাইনাস হলে শুধু +3। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে 2 1 যে টার্মটা আছে 2 1 টার্মের কোফ্যাক্টর কত? +4। আর মাইনর -4। 2 2 টার্মের 2 2 এর কোফ্যাক্টর 5, মাইনরও কি 5। 2 2 বুঝতেছে? মানে 1, 2 এন্ট্রি 1, 2 এন্ট্রির কোফ্যাক্টর হচ্ছে 3, এটা বলছে। এটা কি ঠিক? আচ্ছা, এখন সবাই এটা লেখা হয়ে গেলে 82 নাম্বারটা সবাই করেন। ডিটারমিনেন্টের পেলো কত? 6 + 6। হ্যাঁ, হ্যাঁ, তিনটে হবে। কেউ না বুঝলে বলিয়েন। এটা লেখা হয়ে গেলে 82 নাম্বারটা করবেন, না বুঝলে বলিয়েন। আচ্ছা, আসতেছি। এটাতে সমস্যা আছে 82 তে? নাই, তাহলে অ্যাভয়েড করেন। জি, 81 নাম্বারটা ভুল আছে। এটা পরে কারেকশন করে দিব। হ্যাঁ, আর সমস্যা আছে? হ্যাঁ, কোনটা? বলেন 74 নাম্বারটা কেন করতে হবে বলেন। মিলতেছে না? আচ্ছা, এই জন্য। তাহলে কোফ্যাক্টর -1 টু দ্য পাওয়ার কি 2 + 3, আর 2 3 তে কে আছে? 0 0 বরাবর রো কলাম বাদ গেলে কি হবে? -2 0, তারপরে কি 2 1। এটা সামনে মাইনাস, এখানে কত হবে? 2 - 0, -2 - 0 +2 আছে? নাই। জি, হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমি কারেকশন করে দিব তোমাদের। তোমাদের বেসিকটা তো বুঝতেছো। আচ্ছা, 82 তে কারো সমস্যা আছে? 83। আচ্ছা, এখানে খেয়াল রাখবেন যে যে সকল ম্যাট্রিক্স গুলা হচ্ছে ডিটারমিনেন্ট 0, এদের কি বলে? যে সকল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 তাদের কি বলা হয়? সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0।
তো এখন আমরা পরে শিখবো ইনভার্স ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স বের করা মানে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা ডিভাইড বাই তার ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করা। অ্যাডজয়েন্ট কি এটা আমরা পরে শিখবো। তো এখন ডিটারমিনেন্ট 0 হয়ে গেলে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। তার মানে কোন একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তার কি করা যায় না, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। এটা 0 হয়ে গেলে সামথিং বাই 0 ওটা আনডিফাইন্ড হবে। আপাতত এটা শিখি, ইনভার্স ম্যাট্রিক্স লম্বা আলোচনা পরে আমরা শিখবো। শুধু কোন একটা ম্যাট্রিক্স যদি কি হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। কেন যাবে না বুঝতেছি, এই যে ফর্মুলা ইনভার্স ম্যাট্রিক্স বের করা ফর্মুলা। তো নিচে কত আছে ডিটারমিনেন্ট, বুঝতেছো নিচে কি আছে ডিটারমিনেন্ট 0 হলে কি আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। এখন আপনারা দেখেন এখানে 83 এর 1 নাম্বারে যে বলছে P4 বসালে ডিটারমিনেন্টের ভ্যালু কত আসে, তার মানে কথা কি ঠিক, কথা কি ঠিক, সবাই কি বুঝতেছি। -5 হলে কি সিঙ্গুলার হয়, সেকেন্ড যেটা বলছেন। আর 3 এর ওটা ভুল, মাইনর 2,1 এর এন্ট্রি কত হয়, -84 এর 2 আর 3 নাম্বার কি ঠিক, 84 অপশন যেগুলো আছে 2 দা মাইনর অফ 2 3 থার্ড এন্ট্রি ইজ 5, এটা কি ঠিক, -3 -2 ভুল না। তার মানে প্রথমটা ঠিক হবে, 3 নাম্বারটা ঠিক হবে, কারণ প্রত্যেকটা অপশনে দুইটা করে অপশন আছে, ঠিক কি না। এখন ডিটারমিনেন্টের ভ্যালু কিভাবে বের করা, 3/3 এর দেখাইছি না একটু আগে, 3 2 4 তারপরে কি 0 3 6 1 -1 তারপরে কি -2 3 3 এর জন্য কি আসবে, 3 প্লাস না মাইনাস হবে বলেন, 1 1 তাহলে প্লাস হবে, 3 6 -1 -2 2 প্লাস হবে না মাইনাস হবে, এই মাইনাস সামনে নিয়ে আসছি, আমাদের ভ্যালু বের করা দরকার। তো 2 এর জন্য কত আসবে, 0 6 1 -2, ঠিক আছে না, ভুল লিখছি। এরপরে 4 এ আবার কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে, কারণ 1 3, তো প্লাস হলে 4 বরাবর রো আর কলাম বাদ গেলে কি হবে, 0 3 1 -1 কত আসে, -6 +6 -2 ইন্টু 0 মাইনাস কি 6 4 ইন্টু কত আসে 0 মাইনাস কি 3, এটা হচ্ছে রিয়েল মিনিটের ভ্যালু ক্যালকুলেশন করে যা আসে 0 +12 তারপরটা কি -12 0 আসছে না, আসছে, এই যে এখানে অপশনে 0 আছে, ভ্যালু অফ ডিটারমিনেন্ট ইজ 0। সবাই কি বুঝতে পারছে 3/3 কিভাবে বের করতে হবে। এটা তো ম্যাট্রিক্স, মাইনর কোফ্যাক্টর কার হয়, দেখেন যখনই আপনাকে এরকম করে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে 5 3 4 1, হ্যাঁ এটা দিয়ে বললাম তো এখানে 3 যে 1 2 যে মানে এটা আছে এন্ট্রি আছে তার কোফ্যাক্টর কত মাইনর কত, এটার এই যে 1 2 যে এটা আছে এন্ট্রি আছে তার কোফ্যাক্টর কত মাইনর কত, কিন্তু আসলে ভুল হয়েছে, যেটা মাত্র বললাম কোফ্যাক্টর এবং মাইনর অনলি ফর ডিটারমিনেন্ট, নট ফর ম্যাট্রিক্স, অনলি ফর কি, কথা বলেন। তাহলে আপনাকে এভাবে বলতে পারে যে এরকম দিতে পারে, এটা দেওয়া মানে এখন এটা ডিটারমিনেন্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, একটা ম্যাট্রিক্সের
দুই পাশে এই যে ম্যাট্রিক্সের কে যদি অ্যাবসলিউট সাইডের মধ্যে নিয়ে আসা হয় তাহলে সেটা এখন আর কি নাই, ম্যাট্রিক্স নাই, এটা কি হয়ে গেছে। আর তাহলে আপনাকে যদি বলে কোফ্যাক্টর অফ মানে কি এর 1,2 টার্মের কোফ্যাক্টর, তাহলে বলতে হবে প্রশ্নে ভুল আছে। আর যদি বলে এ ডিটারমিনেন্টের কোফ্যাক্টর, তাহলে এবার কি, এবার ঠিক আছে। এই জন্য দেখেন আপনাদের কোশ্চেনের এই যে 83 নাম্বার দেখেন, দ্য মাইনর অফ 2,1 এন্ট্রি অফ কি লেখা আছে, এ লেখা আছে নাকি এ কে ডিটারমিনেন্ট বানাইছে, ডিটারমিনেন্ট বানিয়ে তারপরে বলছে। শুধু এ বললে কি হবে, ভুল হবে, কারণ ম্যাট্রিক্সের জন্য কি হয় না, কোফ্যাক্টর আর কি মাইনর হয় না। কোফ্যাক্টর মাইনর কার জন্য, অনলি ফর ডিটারমিনেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আজকে আমাদের মনে এমসিকিউ করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে, সিকিউ আর করা লাগবে না। দেখেন আজকে যা আমরা যা যা শিখছি এটা দিয়ে প্রচুর এমসিকিউ সলভ করতে পারবো। জি, এটি কি মানে 1 আর 2 হবে আর কি, যে 3 নাম্বারটা হবে না, কারণ মাইনর তো ভুল। 2,1 যেটা আছে এটা মাইনর তো -1 আছে, +1 তো হয় না, মাইনর মাইনর। ঠিক বলছি? হুম, আসতেছি আসতেছি, এটা এখনো দেখাইনি, যেটা এখন দেখেন এটা এটা থাকুক। আমরা যা যা শিখছি, এবার আসেন এই সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স 40 নাম্বারে আসেন। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এখন দেখেন তাহলে 40 নাম্বারের আনসার কত হবে। 40 নাম্বার কোশ্চেন ভুল আছে, নন সিঙ্গুলার হবে, এখানে লেখেন নন সিঙ্গুলার হবে। 40 নাম্বারে সিঙ্গুলার জায়গায় নন সিঙ্গুলার হবে, কারেকশন করেন। জি, সিঙ্গুলার বলছি, সিঙ্গুলার 40 নাম্বার 40, তাহলে কোনটা আসে, সি নাম্বার না। আচ্ছা এবার 41 এ আসেন, কোশ্চেন কারেকশন করছেন। 40 তে হবে কি, সিঙ্গুলার জায়গায় কি হবে, নন সিঙ্গুলার হবে। দেন ওর একটা শীট দেন। হুম, বি হবে কেন, এই যোগ বিয়োগ গুণ ভাগ কি আমি করে দিব, ডি হবে, ডি হবে, কত হবে, ডি। ডি নাম্বারে 12 হয়ে যায় কিন্তু, +12, মাইনাস মাইনাসে প্লাস, যোগ বিয়োগ ভুল করেন না। এবার দেখেন আমরা ঢাকা বোর্ড করি।